নমস্কার, জানা দরকার চ্যানেলে আপনাদের স্বাগত। আপনার জমির দাগ নম্বর কি পরিবর্তন হয়েছে? হাল দাগ থেকে সাবেক দাগ দেখতে হলে, বা সাবেক দাগ থেকে হাল দাগ, মানে আরএস দাগ থেকে আপনার এলআর দাগে কনভার্ট। আপনার যদি আরএস দাগে জমি থেকে থাকে, সেই দাগ নাম্বার পরিবর্তন হয়ে হাল মানে এলআরে কত নম্বর দাগ হয়েছে সেটা অনলাইনে সরকারি ওয়েবসাইট বাংলার ভূমি ওয়েবসাইট থেকে আজই দেখে নিন যে আপনার জমির দাগ নম্বর পরিবর্তন হয়েছে কিনা। নিজের মোবাইল থেকেই দেখে নেওয়া যায়। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং ভিডিও শেষে লাইক এবং কমেন্ট করারও অনুরোধ রইল। চলুন তাহলে আমরা জমির দাগ নম্বর পরিবর্তন কিভাবে সরকারি ওয়েবসাইট বাংলার ভূমি থেকে দেখে নেব। তাহলে আমরা প্রথমেই চলে যাব গুগলে যেয়ে আমরা সেখানে লিখে নেব বাংলার ভূমি লিখে নেওয়ার পর যে পোর্টালটি প্রথমেই বেরিয়ে আসবে সেই পোর্টালে আমরা ক্লিক করে কিন্তু সরাসরি সেই ওয়েবসাইটে আমরা কিন্তু চলে যাব। সেই ওয়েবসাইটটি দেখুন বেরিয়ে এসেছে। এটি হচ্ছে ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ এবং পুনর্বাসন দপ্তর। এই যে ওয়েবসাইটটি বেরিয়ে এসেছে, এই ওয়েবসাইটটিতে কয়েকটি অপশান মানে অনলাইন অপশানগুলো আছে। এখানে দেখুন 1, 2, 3, 4, 5, 6 এই 6টি অপশান আছে। এখান থেকে আমরা কিন্তু বিভিন্ন ধরনের জমি সংক্রান্ত সব তথ্য কিন্তু অনলাইনে দেখতে পাই। তাহলে আজকে আমরা দেখে নেব হাল দাগ বা সাবেক দাগ থেকে হাল দাগে পরিবর্তন কিভাবে হয়েছে। তাহলে আমরা প্রথমেই চলে যাব সিটিজেন সার্ভিসেস। এই সিটিজেন সার্ভিসেসে কিন্তু ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পর আমরা কিন্তু দেখুন এখানে কয়েকটি অপশান আছে। অনলাইন অ্যাপ্লিকেশন আছে, সার্ভিস ডেলিভারি আছে, অনলাইন স্ট্যাটাস আছে, সবটাই কিন্তু আছে। তাহলে আমরা আজকে দেখে নেব হচ্ছে আরএস টু এলআর ইনফরমেশন। এই আরএস টু এলআর ইনফরমেশনটা কিন্তু আমরা দেখে নেব। তার আগে বলছি যে এই ওয়েবসাইটটিতে ঢুকতে গেলে সাইন ইন বা লগ ইন করতে হবে। যারা লগ ইন বা সাইন ইন করা নেই তারা সাইন আপের পদ্ধতি যদি জানা থাকে খুব ভালো, নাহলে আমার পুরনো ভিডিও দেখে নিতে পারে। সুতরাং সাইন আপ পদ্ধতিটা খুব ইজি, আপনারা করে নেবেন। এখানে তাহলে আমরা সাইন ইন করার জন্য যে আপনার লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে দেবেন। আমার যেটা দেওয়া আছে, আমার যেহেতু করা আছে সেহেতু আমাকে এটা নতুন করে দিয়ে দিতে হচ্ছে। এইবার নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর এখন নতুন একটা সিস্টেম হয়েছে, যেটা হচ্ছে আপনার মোবাইলে ওটিপি যাবে। সেই ওটিপি কিন্তু আপনাকে আবারও এটাতে পুট করতে হবে। আপনার যে মোবাইল নাম্বার দিয়ে সেট করা আছে এই ওয়েবসাইটের সাইন আপ বা সাইন ইন অপশানটাতে, সেখানে কিন্তু মোবাইলে ওটিপি, এই দেখুন ওটিপির কিন্তু অলরেডি ব্যবস্থা তো নতুন করে করেছে। তাহলে এখন ওটিপি কিন্তু বাধ্যতামূলক দিতেই হচ্ছে। তাহলে ওটিপি অলরেডি কিন্তু এখানে পুট করতে হবে। হ্যাঁ, ওটিপি এবার এসে গেছে। ওটিপিটা হচ্ছে 3918। ওটিপি দিয়ে আমি সাবমিট বাটনে ক্লিক করে এই ওয়েবসাইটটির মধ্যে কিন্তু আমরা সরাসরি ঢুকে যাচ্ছি। এবার এখানে চেয়েছে আরএস এবং এলআর প্লট ইনফরমেশন এবং মৌজা আইডেন্টিফিকেশন। আপনার জমি যেখানে আছে, যে স্থানে, যে জেলায়, সেই জেলার প্রথমে আপনাকে নাম দিয়ে দিতে হবে। এখানে গোটা রাজ্যে 23খানা জেলা কিন্তু অলরেডি আছে। আপনি যে জেলায় অবস্থান করেন সেই জেলায় কিন্তু দিয়ে দিতে হবে। আমি একটা জেলার নাম দিলাম। এবার এখানে কিন্তু ব্লক, আপনি যে ব্লক যেখানে জমি আছে বা যে জেলায় জমি আছে সেখানকার যে ব্লক, সেই ব্লক কিন্তু অলরেডি আপনাকে দিয়ে দিতে হবে। এবার আমি ব্লক দিয়ে দিলাম, ব্লকের নেম। তারপরে কিন্তু মৌজা ডিটেলস, মানে মৌজার এই যে লিস্ট আছে, এই লিস্টে দেখে আপনার যে জমির মৌজা নম্বর মানে
সেই মৌজার নাম্বার কিন্তু আপনাকে দেখে দিয়ে দিতে হবে। আমার এখানে যে মৌজা আছে সেই মৌজা নাম্বার আমি দিয়ে দিলাম। এইবার কিন্তু এখানে দেখুন অপশান, এখানে মৌজা আইডেন্টিফিকেশনটা হয়ে গেল। এই সেকেন্ড পার্টে কিন্তু অপশান, এই অপশানের মধ্যে দেখুন লেখা আছে সাবেক দাগ টু হাল দাগ, মানে এলআর প্লট নাম্বার, আর হাল দাগ থেকে সাবেক দাগ। তাহলে আমরা কিন্তু প্রথমে সাবেক দাগ মানে আরএস দাগ আমরা কিন্তু সেটা দেখে নেব, আরএস দাগে থেকে হাল দাগ কী কী হয়েছে। তাহলে আমি এখানে আমি একটা দাগ নাম্বার দিয়ে দিচ্ছি বা প্লট নাম্বার দিয়ে দিচ্ছি। তারপরে দেখুন এই যে ক্যাপচা আছে সেই ক্যাপচা আমি এখানে দিয়ে দিচ্ছি। সেই ক্যাপচা ধরে আপনার যে প্লট নাম্বার আছে সেই প্লট নাম্বারটা আপনিও দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এন্টার ক্যাপচা, যে ক্যাপচাটা এখানে শো করছে সেই ক্যাপচাটা দিয়ে দেওয়ার পর ভিউ অপশান, এই ভিউ অপশান করলেই কিন্তু এইবার দেখুন এই সাবেক দাগ আমি একটা 380 দিয়েছি, 380 থেকে 380 হয়েছে এবং 8975 হয়েছে। মানে এখন আরএস প্লট ছিল সেখান থেকে এলআর প্লটও কিন্তু 380 হয়েছে এবং 8975 হয়েছে। এবার আমি তাহলে ঠিক উল্টোটা করব, হাল দাগ থেকে সাবেক দাগ, এখানেও কিন্তু আরেকটু ডিটেলসে পাবো। হাল দাগ যদি আপনার এখন যা আছে সেইটাকে ধরে আমি যদি এগোই, আমি আবার 380 দিলাম, তাহলে দেখে নেব 380-র ইতিহাসটা কি আছে। তাহলে আমি আবারও কিন্তু ক্যাপচা দিয়ে দিচ্ছি। ক্যাপচা দেওয়ার পর আমি আবার ভিউ অপশানে কিন্তু গেলাম। এইবার ভিউ অপশানে গিয়ে যাওয়ার পর দেখা যাচ্ছে যে দেখুন এই এলআর দাগ থেকে সাবেক দাগ সেখানে আছে দেখুন 380-র পূরণ হচ্ছে 14, তারপরে 380-র আছে 16 এবং 380-র 380। তাহলে আমি এইখানে এই দুটোগুলোর মধ্যে একটা দাগ কিন্তু আবার একটু জাস্টিফাই করে নেব বা পরীক্ষা করে নেব। আমি 16 নাম্বার দাগটাকে আবারও সাবেক দাগ থেকে দেখে নেব। এবার আমি শুধু 16 নাম্বারটা দেখব। আবারও ক্যাপচা দিয়ে দেব। তাহলে আমার দুবার করেই কিন্তু আমার দেখে নেওয়া হলো যে সাবেক দাগ বিগত দিনে কি কি ছিল। এইবার আবারও ভিউ অপশন দিল। এই যে দেখুন, এইবার দেখুন এই যে 16 নম্বর দাগ, এই দাগটা অনেক বড় দাগ। এই দাগে এলআর প্লট কতগুলো হয়েছে দেখুন, এক এক করে আপনারা দেখতে থাকুন। দেখুন 16-র পরে 258, 259, 260, 261, এই করে 262, 263, মানে পর পর চলেছে। 267-র পরে 274, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 291, এই করে আস্তে 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 কিন্তু দেখুন 305 বা দেখুন আস্তে 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 করে কিন্তু আমি অনেকটাই নিয়ে যাচ্ছি। এবার 290 থেকে 300 হয়ে গেল, 300 থেকে 25-26 মাঝে গ্যাপ যাচ্ছে, আবার 333, 341, 342, লাস্ট যে 380, 381-তে দাঁড়ালো। তাহলে দেখুন এই 16 নাম্বার দাগটা ভেঙে কতগুলো দাগ হয়েছে, বেশ কয়েকটি, প্রায় 50-60 থেকে 70 খানা করে দাগ কিন্তু নতুন এলআর দাগে কিন্তু কনভার্ট হয়েছে। তাহলে 16 নম্বর দাগে যাদের জমি ছিল তাদের নতুন দাগ হয়েছে এবং সেই নতুন দাগ কিন্তু যার যার এরিয়া ধরে ততটাই কিন্তু তাদের হয়েছে এবং সেটা কিন্তু আবারও পরখ করে নেওয়া যেতে পারে। আমি ধরে নিলাম এখানে 284, এই 284-র আমি হাল দাগ থেকে সাবেক দাগ দেখব। আমি এখানে 284 দিয়ে দিলাম, 284 দিলাম, আবারও একটু পরীক্ষা করে নিচ্ছে। দেখুন এই যে মাঝে মধ্যে এই ডিটেলসগুলো কিন্তু আপনারা নিজেরাই দেখে নিতে পারবো যে সাবেক দাগ কী কী ছিল। এখানে দিয়ে দেওয়ার পর আবারও ভিউ অপশানে যাওয়ার পর এই যে দেখুন 284 এলের প্লট ছিল, সেটাতে সাবেক দাগ মানে RS 16। এই যে আপনি জাস্টিফাই মানে এটা হচ্ছে নিয়মিত পরীক্ষাও করে নিতে পারলেন যে ঠিকঠাক আছে কিনা এবং ঠিকঠাক আপনাকে ইনফরমেশন দিতে পারছে কিনা সরকারি ওয়েবসাইট। তাহলে এখানে আপনি পরখ করে নিতে পারলেন যে পুরনো কী দাগ, RS দাগ আপনি ধরে নিতে পারলেন, বা RS দাগে যদি আপনার জমি থেকে থাকে আপনি নতুন এলআর দাগ কত হয়েছে সেটাও কিন্তু আপনি এই অনলাইনের মাধ্যমেই কিন্তু এই সরকারি ওয়েবসাইটের মাধ্যমেই কিন্তু জেনে নিতে পারছেন। সুতরাং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার আবারও অনুরোধ রইল এবং ভিডিও শেষ করার মুহূর্তে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করারও অনুরোধ রইল। ভালো থাকবেন।